হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সেকেন্ড সেমিস্টার, যাদের তোমাদের এইসি ইংলিশ এবং কম্পালসারি ইংলিশ আছে। আমার প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের আমার সাজেশনও বলে দিয়েছি এবং ও হেনরি দ্য গিফট অফ দ্য ম্যাজাই নিয়েও আলোচনা করেছি। তো আজকে আমি যেটা আলোচনা করব, গত ভিডিওতে আমি বলেছিলাম যেটা পদ্য নিয়ে, অর্থাৎ পোয়েট্রি নিয়ে। কি পোয়েট্রি পড়াবো? আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে মায়া অ্যাঞ্জেলুর স্টিল আই রাইস। খুব সুন্দর কবিতা, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কবিতা। যদি বলা হয় এই মায়া অ্যাঞ্জেলুর, এটা কিন্তু ঠিক কবিতা, তিনিও একজন আমেরিকান বাসী, কিন্তু এটাকে ঠিক কবিতা বলা যাচ্ছে না। এই হচ্ছে কি একজন নারীর বর্ণবিদ্বেষী যে আন্দোলন, তোমরা পড়বে পরবর্তীতে ব্ল্যাক ফেমিনিজম, বর্ণ বৈষম্য যে একটা আন্দোলন, তার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছে, তার প্রতিবাদী মন। তার এই কবিতাটা যে আছে স্টিল আই রাইজ, এটা শুধু একটা কবিতা নয়, অর্থাৎ সমস্ত আফ্রিকান এবং আমেরিকা যারা বাসী আছে, বর্ণবিদ্বেষী যে একটা লড়াই, তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ মুখপত্র বলতে পারে। তিনি প্রতিটা লাইনে তিনি বলেছেন, তোমরা আমাকে যতটাই অবহেলিত করো, যতটাই আমাকে তোমরা মেরে ফেলো, আমাকে বিদ্ধ করো, আমি কিন্তু উঠে দাঁড়াবই। অর্থাৎ একজন মহিলা তার দৃপ্ত কণ্ঠে তিনি বারবার প্রচার করছেন যে আমি কিন্তু অবদলিত হন, অর্থাৎ পায়ের নিচে পড়বো না, ধুলোর মতন। কিন্তু আমি, যতই তুমি ধুলো মনে করে আমাকে মারিয়ে দাও, আমি কিন্তু ততই ধুলোর মতনই আবার উপরে উঠে যাব। এই হচ্ছে কবিতাটা। এই কবিতাটা কিন্তু, এই যে মায়া অ্যাঞ্জেলু বললাম, ইনি আজ থেকে প্রায় 12 বছর আগে মারা গেছে, 2014 সনে, কিন্তু এখনো কিন্তু তার কবিতাটি সারা বিশ্বে কিন্তু একটা জাগরণ তুলেছিল প্রতিবাদে। কি জাগরণ আমরা জানি, এই যে ব্ল্যাক ফেমিনিজম বা শ্বেতাঙ্গ এবং হচ্ছে গিয়ে কৃষ্ণাঙ্গদের যে একটা বিভেদ, যে একটা লড়াই, এই বিভেদ লড়াই কিন্তু প্রধান একটা সোচ্চার প্রতিবাদ ছিল এই মায়া অ্যাঞ্জেলুর স্টিল আই রাইস। তো আজকে আমার যে বিষয়বস্তুটা হচ্ছে, আজকে কবিতার বিষয়বস্তুটা তোমাদের লাইন টু লাইন আমি যতটা পারি আমি পড়িয়ে যাচ্ছি। আশা করি তোমরা এই কবিতাটা যদি আমি পড়াই, তাহলে তোমরা বুঝতে পারবে কবিতার বিষয়বস্তু 1 নম্বর। 2 নম্বর, তোমরা আরো কি বুঝতে পারবে? 2 নম্বর, তোমরা বুঝতে পারবে কবিতার থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং অ্যান্সার সম্পর্কে তোমাদের মধ্যে একটা ধারণা কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আমি কবিতাটা পড়াচ্ছি। দেখো কবিতাটা কি আছে। কবিতাতে আছে স্টিল আই রাইস, মায়া অ্যাঞ্জেলু। প্রথম লাইন কি আছে? ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। বলেছে তোমরা আমার কথা ইতিহাসে লিখে রাখতে পারো, উইথ ইয়োর বিটার টুইস্টেড লাইস। অর্থাৎ তোমার তিক্ত এবং ব্যঙ্গাত্মকভাবে, মিথ্যায় ব্যঙ্গাত্মকভাবে আমাকে কি করতে পারো? আমার সমালোচনা করতে পারো। ইউ মে ট্রোড মি ইন দ্য ভেরি ডার্ট। তোমরা আমাকে পায়ের নিচে পদদলিত করতে পারো ধুলোর মতন। বাট স্টিল লাইক ডাস্ট আই উইল লাই। কিন্তু তবুও আমি কি করে ধুলোর মতো ঊর্ধ্বমুখী হবো, অর্থাৎ আবার ধুলোর মতো সামনের দিকে এগিয়ে যাব। তারপরের লাইন কি আছে? তারপরের লাইন আছে, পরের যে লাইনগুলো আছে আমি পড়ার চেষ্টা করছি। ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ। হতে পারে আমার বেপরোয়া মনোভাব তোমাদেরকে কি করতে পারে? তোমাদেরকে বিচলিত করতে পারে। হোয়াই আর ইউ বিস্ট উইথ গ্লুম। কেন বা তোমাদের বিষাদ ঘিরে ধরে? কজ আই ওয়াক। কারণ জানো আমি হাঁটবো। লাইক আই হ্যাভ গট ওয়েল ওয়েলস। আমি কি পেয়েছি? যেন আমি একটা তেলে কুয়ো পেয়েছি। পাম্পিং ইন মাই লিভিং রুম। যেন আমার বসত বাড়ির থেকে, সে কুয়োর থেকে আমি তেল তুলে চলেছি। তারপর বলেছে জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস। যেন সূর্য এবং চন্দ্রের মতো বা চাঁদের মতো। উইথ দ্য সার্টেন অফ টাইডস। জোয়ার ভাটার নিশ্চয়তা মনে নিয়ে। জোয়ার ভাটার নিশ্চয়তার মনে নিয়ে। জাস্ট লাইক হোপস স্প্রিংইং হাই স্টিল আই রাইজ। ঠিক ঊর্ধ্বগামী আসার মতন, তবু কিন্তু আমি উঠে দাঁড়াবো। তারপরে প্যারাতে কি আছে? ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন। তোমরা কি আমাকে দেখতে চাও যে আমি ভেঙে পড়ি, বা দেখতে চেয়েছিলে যে আমি ভেঙে পড়ি? বোয়েড হেড অ্যান্ড, মাথা নত ভাবে, নত শি।
লোয়ার্ড আইস এবং চোখ মানে চোখের তাকুনি নিচের দিকে, মানে যারা পরাজয় ব্যক্তি হয় তাদের মাথা ঝুঁকে যায়, চোখ নামানো থাকে, তাই তা বলেছে। শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার্স ড্রপ, চোখের মানে পরাজয়ে অশ্রু ধারার মতো, যেমন আমার কাঁধ ঝুঁকে পড়েছে, যেন আমি হেরে যাওয়া পথিক। তারপর বলেছে উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস, অশ্রু কণার মতন বিফলতার মতন নুয়ে পড়া কাঁধ, যেটা আমি এখনই বললাম, আমার গভীর কান্নায় দুর্বল ক্ষত বিক্ষত। কস বলছেন উইকেন্ড মাই মে সোলফুল ক্রাইস, কি বলেছে, আমার গভীর কান্নায় দুর্বল ক্ষত বিক্ষত। তারপর বলেছে ডাজ মাই হটিনেস, আমার দম্ভ অফেন্ড ইউ, তোমাকে বিষণ্ণ করতে পারে। ডোন্ট ইউ টেক ইট ফিল হার্ড, তোমার কি এটা ভীষণ কঠিন বলে মনে হয়। তারপর বলেছে কজ, কারণটা কি, আই লাভ, আমি হাসছি, লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স গোল্ড মাইন্স, অর্থাৎ সোনার খনি পেয়েছি, আমি হাসছি কারণ যেন মনে হয় আমি সোনার খনি পেয়েছি। ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, যেটা আমার ইফোনের মধ্যে আমি গর্ত করে সেটা ছুঁড়ে চলেছি। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, তোমার শব্দের দ্বারা আমাকে তুমি বিদ্ধ করতে পারো। শুট মানে নিক্ষেপ করা, মানে গুলি করা, সে বিদ্ধ করা মানে তার কারো কথা দিয়ে কাউকে কোনো আমরা বিদ্ধ করি, এমন আমরা বলি না যে কারো কথাটা এমন ভাবে যে তা আমার গায়ের মধ্যে যেন আমরা বিদ্ধ করে দিল, আর পার করে দিল, সেরকমই। তারপর বলছেন ইউ মে কাট মি উইথ ইউর আইস, তোমার চোখের তাকুনি দিয়ে আমাকে তোমরা কেটে ফেলে দিতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তোমার ঘৃণা দিয়ে আমাকে হত্যা করতে পারো। বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ, কিন্তু তবুও কিন্তু আমি উঠে দাঁড়াবো, আমি দাঁড়াবো, বায়ুর মতন উদ্যোগামী হব। এই হচ্ছে কবিতাটা। মেনলি এই কবিতাটা আরো অনেক বড় কবিতা আছে, তোমাদেরকে জাস্ট এই পড়া, এর মধ্যে তুমি বুঝতে পারছো একজন কবির কি কি মনোভাব বা মনোদিত্ব আছে। এবার এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে তার থেকে আমি বলছি এই প্রশ্নগুলো তোমরা একটু পড়ে দাও। আগামী মানে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনের মধ্যে তাদের নামকরণটা চলে এসেছে, টাইটেল। তো এবছর কি আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাজেশন হিসেবে এটা নোট করে নিতে পারো। ডিসকাস দ্য মেইন থিম অফ দি পোয়েম স্টিল আই রাইজ, অর্থাৎ কবিতাটির মূল বিষয়বস্তু আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা পড়লে সবগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে হোয়াট ইজ মেসেজ অফ দি পোয়েম স্টিল আই রাইজ, মানে হোয়াট ইজ মেসেজেস অফ দি পোয়েম স্টিল আই রাইজ, অর্থাৎ এই কবিতাটি কি বার্তা বহন করে। তো বুঝতে আমি আগেই বলে দিয়েছি যে বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে যে লড়াই, তার যে প্রতিবাদ, সেটাই। তারপর একটা করে রাখবে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দি পোয়েম স্টিল আই রাইজ, অর্থাৎ কবিতাটি সারাংশ। বাস এই তিনটা প্রশ্ন তোমরা করো, যে কোনো প্রশ্নের উত্তর যদি আসে তোমার এই প্রশ্নের মধ্যে থেকে যেটা আমি বললাম তার উত্তরই কিন্তু তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে, তোমাকে আর বিশেষ কোনো কিছু করতে হচ্ছে না। তো তোমাদের যদি এই প্রশ্নের উত্তর প্রয়োজন হয়, কবিতাটা আরো বিস্তারিতভাবে জানতে হয়, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে। আর তাহলে আমার সাথে যোগাযোগ করতে গেলে তোমাকে কি করতে হবে, আমার ফোন নম্বর ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তুমি যোগাযোগ করতে পারো, অথবা আমি আবারও আমার ফোন নম্বর বলে দিচ্ছি 9832049874, এটা হলো আমার পার্সোনাল ফোন নাম্বার, আমি তোমাদেরকে দিয়েছি, কারণ আমি চাই তোমাদের সাথে আমার ডাইরেক্ট যোগাযোগ হোক, ইনডাইরেক্টলি কোনো কাজ যাতে না হোক। এবং তোমাদের যদি ইংলিশের নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা কিন্তু খুব স্বল্প মূল্যে তোমাদের অসুবিধার কথা মাথায় রেখে তোমাদের জন্য কিন্তু আমাদের টিম পুরোভাবে কাজ করে চলেছে, অনেকে নোট নেওয়া শুরু করেছে। বাস আমার একটাই তাহলে কথা, আবারও সেই একই কথা পুনরাবৃত্তি করছি, চ্যানেলটাকে কিন্তু বহুভাবে সাবস্ক্রাইব করো। তাহলে আজ এখানে রাখছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।